পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়নার ঐতিহ্যবাহী বিদ্যালয়ের নাম শুনলেই সবার প্রথমে মনে আছে সেরা শিক্ষা, সেরা সংস্কৃতি, বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে একাধিকবার সাফল্য ময়নার সুনাম বৃদ্ধি করেছে। বর্তমানে কলকাতা থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম হয়ে আর্থিক পুরস্কার সহ স্মারক সম্মানিত হয়েছে। বিদ্যালয়ের কাছে এটা একটা গর্বের বিষয়। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকলেই খুবই আনন্দিত। গত 11 তারিখ মানে শনিবার আমাদের বিদ্যালয় ইউইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা আয়োজিত কানেক্টেক 2025 কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এবং সেখানে তোমাদের দাদারা দিদিরা ওরা পার্টিসিপেট করেছে আর ওরা প্রথম হয়েছে ওখানে। এবং প্রথম হওয়ার জন্য ওদেরকে তো পুরস্কৃত করা হয়েছেই, তার সঙ্গে ওদের ট্রফি তৎসহ 7,000 টাকার একটা অ্যামাউন্ট দিয়েও পুরস্কৃত করা হয়েছে। তো ওদের জন্য একটা হাততালি হয়ে যায়। এটা কেবলমাত্র ওদের সাফল্য নয় বা আমাদের এটিএল এর সাফল্য নয়, এটা পুরো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের গর্বের বিষয়। এটা ওদের কৃতিত্ব, তেমন তোমাদের কাছেও শেখার বিষয় যে তোমরাও অনেক কিছু করতে পারো, শিখতে পারো, এগিয়ে যেতে পারো এবং বিদ্যালয়কে এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারো। টিম হিসাবে ওরা জয়েন করেছিল। আইএম ইউএম গ্রুপে প্রায় 650 জন প্রতিযোগী ওখানে অংশগ্রহণ করেছিল। তো বিভিন্ন বিভাগে কানেক্টেক 2025-এ তো আমাদের বিদ্যালয় থেকেও বেশ কয়েকটি বিভাগে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে একটি বিভাগেই ওরা পুরস্কার অর্জন করেছে, প্রথম পুরস্কার অর্জন করেছে। ইনোভেটিভ সায়েন্স মডেল, নির্মাণা ইনোভেটিভ সায়েন্স মডেল, এই বিভাগেই ওরা প্রথম স্থান অধিকার করেছে এবং প্রথম পুরস্কারই ছিল 7,000 টাকার পুরস্কার, চেক এবং তার সঙ্গে ট্রফি। তো ওই এতে বিদ্যালয়ের তরফ থেকে সবার প্রতি আমাদের আশীর্বাদ রইল, তোমরা আরো অনেক বড় হও এবং তোমরা আরো এগো। তো ওই পার্টিকুলার বিভাগে যে 3 জন অংশ নিয়েছিল, উদয়ন সামন্ত ডান দিকে রয়েছে একেবারে, সিদ্ধার্থ দুয়ারি এবং তুলিকা মণ্ডল, এই 3 জন ওরা ওই পুরস্কার পেয়েছে। ওদের নিজস্ব ট্রফি ওই প্রতিষ্ঠানের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই ট্রফিগুলো ওরা তুলে দেখাবে তোমাদের সামনে। তার সাথে সাথে ওরা যে চেকটি পেয়েছে 7,000 টাকা, সেটি নিয়ে এসেছে এবং সেটি প্রধান শিক্ষকের হাতে তুলে দেবে ওরা। ভালো তো লাগেই সব সময়, এবং আমাদের সর্বোপরি বলতে গেলে কি আমাদের বাচ্চারা বেশ অ্যাক্টিভ। আমি অবশ্যই গাইড করি, কিন্তু সর্বোপরি সমস্ত কিছু কাজকর্ম ওরাই করে। অ্যাকচুয়ালি আমাকে ভাবায় যে এদের মধ্যে এই যে ইনোভেটিভ চিন্তা ভাবনা, এটা খুব দ্রুত বিকশিত হচ্ছে এবং এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে খুবই ভালো। কেবল বিদ্যালয় নয়, ইন ফিউচার এটা আমাদের রাজ্য বা দেশের পক্ষেও মঙ্গলজনক হবে বলে আমার মনে হয়। আর আমাদের বিদ্যালয়ের ছাত্ররা তো এর আগেও বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করেছে, বিভিন্ন ইনোভেটিভ সায়েন্স মডেল কম্পিটিশন বলুন বা ইনোভেশন বলুন, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চাও করেছে এবং সাফল্যও পেয়েছে। তো আশা রাখবো ইন ফিউচার ওরা ওদের এই সাফল্য আমাদের দেশ বিদেশ চতুর্ধারে ছড়িয়ে পড়ুক, বিদ্যালয়ের নাম চতুর্ধারে ছড়িয়ে যাক এবং বিদ্যালয় আরও বেশি ওদের সাফল্যে উন্নীত হোক, এই আশা রাখছি। আমি প্রভাকর চৌরাশিয়া, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের কেমিস্ট্রি টিচার এবং এটিএল ইনচার্জ। এটা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কন্টিনিউয়াস একটি সাফল্য। আমরা অত্যন্ত গর্বিত বছরের শুরুতেই কলকাতার যে আইইএম এবং ইউইএম ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রতিটি যশা কলেজ রয়েছে, যারা যাদবপুর ইউনিভার্সিটির পরে যাদেরকে আমরা মনে করি,
সেখানেও আমাদের কম্পিটিশানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, সেখানেও প্রথম পজিশন পেয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াস আমাদের সাফল্য। সেখানে আমাদের বিদ্যালয়ের সবার পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমরা গর্ববোধ করছি এবং আমাদের সবার তরফ থেকে আশীর্বাদ করছি আগামী দিনে তারা আরও নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে সমাজের যাতে আরও উপকার হয়, সমাজের জন্য কিছু করতে পারে তার দিক নির্ণয় তারা নিশ্চয়ই করবে। আমরা তাদের পাশে সবসময় থাকবো। প্রাইজ আমরা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি, আমরা মডেল পেয়েছি, মডেল হিসাবে আমরা সার্টিফিকেট পেয়েছি এবং ক্যাশ মানি হিসাবে 7,000 টাকা পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের হাতে ট্রফি তুলে ধরা হয়েছে। আমার নাম রঞ্জিত কুমার সামন্ত, আমি এই বিদ্যালয় পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচণ্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো 2025। তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ। উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো, যেটা শুরু হবে 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2025। সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে।